ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথে ফায়ার এক্সিটের ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, অল্প একটু আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিরিয়ালে 3টা একসাথে, 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকা আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা। ধন্যবাদ জানাই ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কেননা এত বড় সত্যি কথাটা আমাদের মাঝে তুলে ধরার জন্য। কারণ বর্তমান বাংলাদেশে যদি কেউ পাদও দেয়, হ্যাঁ কথার কথা, যদি কেউ পাদও মারে তারপরে নাকি বলে যে আওয়ামী লীগ দিয়ে গেছে। আচ্ছা শুনুন, মেন টপিকে আসি। সেটি হচ্ছে এই ভাইটি কিংবা সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদেরকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন। কি সেই আলটিমেটাম? 12 ঘন্টার ভিতরে সচিবালয়ের মতো একটা জায়গায়, বাংলাদেশের এত বড় একটা মানে এত গুরুত্বপূর্ণ একটা জায়গার মতো জায়গায় কিভাবে আগুন লেগে যায়, এবং বিশেষভাবে এই 3 বাটপারের মনে করেন এই আপনার চেম্বারে মনে করেন আগুন লাগে কিভাবে? আর কোথাও তো লাগতে পারতো, এই মানে এই 3 বাটপারের লাগলো আগুনটা কেন লাগলো? বর্তমান এই সাধারণ শিক্ষার্থীরা জানতে চায়। বর্তমান শুধু এটাই না, এই উপদেষ্টারা তারা সম্পূর্ণ এই বিচারের মানে এই আপনার এই অগ্নিকাণ্ডের বিচারের দায়ভার চাপাচ্ছে আওয়ামী লীগের উপরে, যে এগুলো নাকি আওয়ামী লীগ ঘটাইছে। বুঝতে পারছেন? এগুলো নাকি আওয়ামী লীগ ঘটাইছে, এগুলো নাকি আওয়ামী লীগের কাজ। তো আমার প্রশ্ন ভাই, আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশে কোনো আছে, অস্তিত্ব আছে? নাই। আচ্ছা শুনুন, এখন শিক্ষার্থীদের কথা হচ্ছে 12 ঘন্টার ভিতরে আপনারা যদি এটাকে সঠিকভাবে তদন্ত করে বের করে না আনতে পারেন, তাহলে আপনাদের প্রতি আমরা 5 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কিংবা আপনার জুলাই মাসে যে পরিমাণ আমরা নামছিলাম, আপনাদের প্রতি কিন্তু আমরা 1 মিনিট সময়ও কিন্তু ব্যয় করব না। কারণ বর্তমান আপনারা প্রতিটা সেক্টরে আপনারা ব্যর্থ, প্রতিটা সিস্টেমে আপনারা ব্যর্থ। আপনারা যেখানে ব্যর্থ সেখানেই আপনারা শেখ হাসিনার নাম দিয়ে পার পেয়ে যাবেন না। কারণ বর্তমান বাংলাদেশের মানুষ আপনাদের এই মুখোশটা আসলে বুঝে গেছে। কারণ তিনি আসলে সুন্দর একটা কথা বলছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে তিনি বলতে যাচ্ছে যে মানে যে কোনো সেক্টরে দ্রব্যমূল্যের দাম, তারপর হচ্ছে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারপর আদার্স অনেক কিছু, হ্যাঁ, সাধারণ মানুষদের ভিতরে আপনার শান্তি ফিরে নিয়ে আসা, কিংবা আপনার যে এই যে একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের আপনার দ্রব্যমূল্যের দাম প্রচুর হাই, মানে এগুলাকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। মানে এগুলো নাকি আপনার তারা যে পারতেছে না, মানে এটা তো দুঃখ প্রকাশ করবে, একটা তো কথা আছে না। সেখানেও কি তারা আওয়ামী লীগের নাম দিয়ে তারা দিব্যি পার পেয়ে যাচ্ছে। এখন থেকে আর হবে না। এই সচিবালয়ের মতো একটা জায়গা, বাংলাদেশে এত ইম্পর্টেন্ট একটা জায়গার মতো জায়গায় কিভাবে 3 উপদেষ্টার কক্ষে অগ্নিকাণ্ড হয়, এটা তো কখনো মেনে নেওয়ার মতো ঘটনা না। এটা অবশ্যই সাজানো গুছানো, কিন্তু এটা যে আওয়ামী লীগের কাজ না সেটা আমরা বুঝতেই পারতেছি। এটা হচ্ছে তাদের ভিতরে একটা সাজানো গুছানো একটা কাজ। আর ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ বর্তমান বুঝে গেছে ভাই। এখন যদি সমন্বয়কদের কিংবা এই উপদেষ্টাদের আপনার বউ যদি ভাই প্রেগনেন্টও হয়ে যায়, এক্সাম্পল, এই উপদেষ্টাদের বউ যদি আপনার প্রেগনেন্টও হয়ে যায়, তারপর বলবে যে আওয়ামী লীগ রাতের অন্ধকারে আইসা এই দুর্ঘটনাটা বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাই দিয়ে চলে গেছে। অন্তত যদি দেন এই ধরনের একটা অপবাদ দিয়ে, তাহলে ভাল লাগবে। হ্যাঁ, ভাল লাগবে, সত্যি বলতেছি, ভাল লাগবে। কারণ এই যে বর্তমান পাবলিক প্লেসে যদি একটু পাত দেয় কেউ, দুর্গন্ধ ছড়ায়, সেটাও বলবো যে আওয়ামী লীগ মনে কাজটা কইরা গেছে। তারপর হচ্ছে অমুক জায়গায় যান আওয়ামী লীগ করছে, তমুক জায়গায় যান আওয়ামী লীগ করছে। কিন্তু আপনারা যে টোটালি ব্যর্থ, সেটা আপনারা কখনো স্বীকার করবেন না। কারণ আপনারা জানেন যে আপনারা যদি স্বীকার করেন তাহলে কি আপনাদের পদত্যাগ করতে হবে। এখন এই শিক্ষার্থীরা যে আপনাদের একের পর এক আপনাদের মুখোশ কিন্তু টেনে বের করতেছে, কেন বের করবে না? সামনে আরো দেখতে পারবেন, সামনে কি আরো দেখতে পারবেন। শোনেন, এটা না দেশ, বুঝতে পারছেন? এটা কোনো ওই যে সার্কেস বা কিংবা ওই বান্দর খেলার জায়গা না, বুঝতে পারছেন? এটা কি একটা দেশ। আর এই দেশটাকে চালানোর জন্য ওই ধরনের একটা মেধাবী মানুষকে কিংবা জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই একজন প্রার্থী দরকার।
আপনাদের মতো এই আপনার এই উপদেশটা কিংবা মাস্টার মাইন্ড, হ্যাঁ, আপনারা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছেন আপনারা। দেখেন ভাই, এদের প্ল্যানটা দেখেন একটু। সেটি হচ্ছে আপনার জুলাই মাসে কি করলো, মেট্রো রেলের মতো জায়গাটাকে, যেটা নাকি বাংলাদেশের একটা অন্যতম একটা প্রজেক্ট ছিল, একটা আপনার ডিজিটালের একটা অন্যতম একটা মাত্রা ছিল, তাই না, সেই জিনিসটাকে পুড়িয়ে ফেলে, মেট্রো রেলটাকে চরম ভাবে মনে করেন ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। সেখানে 31 কোটি টাকা, এক থেকে 32 কোটি টাকা লাগছে, 31 থেকে 32 কোটি টাকা লাগছে। এই টাকাটা কি সম্মানকদের বাপ দাদাই দিছে? টাকাটা কার ভাই? আমার, আপনার, আমাদের জনগণেরই। সম্মানকদের বাপ দাদারা দিছে। সেই এই মেট্রো রেলের মতো ঘটনাটা ঘটায়া আওয়ামী লীগের নাম দিতে মনে করেন চাইছে, এই সচিবালয়ের আগুন দেওয়ার মতো। ঠিক সেম নাটক, সেম সেম একেবারে হুবহু। মানুষ খাবে না ভাই, কপি হয়ে গেছে, খাবে না। সত্যি বলতেছে, মানুষ খাবে না। কারণ বর্তমান আপনাদের ওই বিবি যদি মনে করেন হঠাৎ করে দেখেন যে প্রেগনেন্ট হয়ে যায়, কিংবা আপনার শালীরা যদি প্রেগনেন্ট হয়ে যায়, তারপরে বলবেন যে এটা আওয়ামী লীগ ঘটাইছে, কিংবা অনেক আরো খারাপ ভাবে বলতে ইচ্ছে করে, হ্যাঁ, আরো খারাপ ভাবে বলতে ইচ্ছে করে, কিন্তু পারি না, সত্যি পারি না। যাই কিছু করো না কেন, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। আরে ভাই, এগুলা কি আওয়ামী লীগের ভূত এসে ঘটাই গেছে? হ্যাঁ, এগুলো কি আওয়ামী লীগের ভূত এসে ঘটাই গেছে? সচিবালয়ের মধ্যে একটা জায়গার ভিতরে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে? সেখানে কি ক্যামেরা নাই? নাই ক্যামেরা সেখানে? আর বুঝলাম, যদি আগুন লেগেই থাকে, 3 বান্দরের এই কক্ষে কেন আগুন লাগলো? 3 উপদেষ্টার কক্ষে আগুন লাগলো বলেন? তারা নাকি শেখ হাসিনা যে করাপশন করছে, যে দুর্নীতি করছে, তারা নাকি ধরনের ডকুমেন্টস একসাথে কালেক্ট করছে, সেই কালেক্ট গুলো নাকি পুড়িয়ে ফেলছে। এখন তাদের যাতে আন্তর্জাতিক মাধ্যমে বিচারটা তাদের যদি সঠিকভাবে না হয়, কিংবা তদন্ত করে, কিংবা ডকুমেন্টস আমরা যাতে সাবমিট না করতে পারি, এর জন্য তারা আমাদের 3 কক্ষেই কি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। তাহলে বাংলাদেশের সচিবালয়ে কি ক্যামেরা নাই? যেখানে এখন বাংলাদেশ হচ্ছে ডিজিটাল, প্রতিটি ভাষায়ও 3 থেকে 4টা ক্যামেরা থাকে। আর সেটা তদন্ত করতে এত সময় লাগে? আপনারা যে কি তদন্ত করবে সেটা বোঝাই যাচ্ছে। আপনারা তদন্তে এটাই আনবেন যে হয়তো বা কোনো একটা টুকাই মুকাই আপনারা ধরে আনবেন, যে আপনার তারপরে মুখ জবানি নেবেন। কারণ আপনাদের তো বাঁচতে হবে, হ্যাঁ, আপনাদের তো বাঁচতে হবে, যে একটা মুখ জবানি নেবেন যে এই হচ্ছে আওয়ামী লীগ তাকে এত লক্ষ টাকা দিছে, এটার মাধ্যমে তিনি এই অগ্নিকাণ্ডটা ঘটাইছে। 100% আপনাদের এই ধরনের একটা পরিকল্পনা অবশ্যই থাকবে, অবশ্যই আপনাদের থাকবে, যে একটা টোকাই ভাড়া করবেন, সেখানে বলবেন যে এটা হচ্ছে এদের কাজ, এরা ঘটাইছে এগুলা। ধরনের একটা পরিকল্পনা আপনাদের মাথায় আছে, না হলে এত সময় লাগতো না আপনাদের এই তদন্ত করতে। যেখানে ফায়ার সার্ভিস এসে একটা বার তদন্ত করে গিয়েছে সকালবেলা, যে এটা একটা শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডটা ঘটে। কিন্তু পুনরায় না, আপনারা মানতে নারাজ, আপনারা আওয়ামী লীগের নাম দিবেন। কেন দিবেন? বুঝে না মানুষ? অবশ্যই বুঝে। এখন সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে যে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন, সেটা সামলান, না হলে পাশার ভিতরে ছালা আর পিঠের ভিতরে 2-4টা ছালা বাজা রাখেন, না হলে একটু মনে করেন মাটিতে পড়তে দিব না সাধারণ শিক্ষার্থীরা। মিলাই নিয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।